আসসালামু আলাইকুম। আমরা আজকে 9 তারাবি সমাপ্ত করলাম। আমরা যে সম্পর্কে আলোচনা করছিলাম কোরআন শরীফের মহত্ব এবং তার গুরুত্ব সম্পর্কে, আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মাসে এই গ্রন্থ নাজিল করেছেন। আমরা সকলেই জানি কোরআন শরীফের প্রথম যেটা শব্দ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল সেটা ছিল কি? ইকরা। ইকরা মানে পড়ো। তাহলে কোরআন মাজিদে সব থেকে প্রাধান্য ওই ব্যক্তিকেই দেওয়া হয়েছে যে শিক্ষিত, যে লেখাপড়া করে। কোরআনে অনেক জায়গাতে বলা হয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যাহারা জানে এবং যাহারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কখনোই হতে পারে না। যেরকম অন্ধ এবং চক্ষুষ্মান ব্যক্তি সমান হতে পারে না, ঠিক জানকার এবং অজানা ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের রসুল এই কোরআন শরীফকে সামনে রেখে আমাদের যাবতীয় আহকাম বর্ণনা করেছেন। আজকে আমরা জানব কোরআন শরীফের একটা বিশাল গুরুত্ব। দেখেন, হযরত ওমরের ব্যাপারে আমরা জেনেছি তিনি খলিফা হয়ে ওই সমস্ত মানুষকে সঙ্গে কাছে রাখতেন যাহারা শিক্ষিত হতো, কোরআনের জ্ঞান যাদের কাছে থাকত। আপনাকে বলেছি ওই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট ছেলে, তেনাকে সঙ্গে রাখতেন। কারণ কি? তিনি জ্ঞানী ছিলেন, কোরআনের জ্ঞান তার কাছে ছিল। তাফসীর ইবনে আব্বাস ব্যাপারে আমরা সকলেই জানি। দেখেন, এরকমভাবে আল্লাহর রসুল বললেন, এই যে ইমাম আছে আমাদের, আমরা যে একটা ইমাম নির্বাচন করি, কি কারণে করি? কে ইমাম হবার যোগ্য আছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, কে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ইমাম হবে ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমাম ওই ব্যক্তি হবে যে কিতাবুল্লাহকে ভালো করে পড়তে জানে। দেখেন, বিজ্ঞান হয়ে যাক, মহারথী হয়ে যাক, ওতে দেখার দরকার নেই। কোরআন শরীফকে শুদ্ধ করে পড়তে জানে, সেখানে প্রাধান্য পাবে। ইমাম হওয়ার যোগ্য বড় ফকিহ হবে না, মুহাদ্দিস হবে না, কে হবে? কারি হবে। যে শুদ্ধভাবে কোরআন পাঠ করতে পারবে সেই হবে ইমামের যোগ্য। আল্লাহর রসুল বললেন, বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমাম ওই ব্যক্তি হবে যে কিতাবুল্লাহকে ভালো করে পড়তে জানে। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন, আমরা সবাই আছি, সবাই কিন্তু কিরাত ভালোভাবে জানি, তাহলে কে হবে ইমাম? আলামুহুম বিসুন্নাহ, এরপরে যে সুন্নতকে বেশি জানে অর্থাৎ হাদিস জানে, সে ইমাম হবে। আমরা সবাই এবার কোরআনকেও ভালো জানি, হাদিসকেও ভালো জানি, এবারে কি হবে? তখন বললেন আকদামুহুম লিল হিজরা, যে হিজরত আগে করেছে, হিজরত 2 বার হয়েছে, তো যে আগে হিজরত করেছে সেই ইমাম হবার যোগ্য হয়। ফাইন কানু ফিল হিজরতি সাবান, যদি হিজরতেও আমরা সব সমান হয়ে যাই তখন কে ইমাম হবে? তখন বললেন আকদামুহুম সিন্নান, যে বয়সে বড় হবে, বয়স যার বড় হবে সেই ইমাম হবে। কত সুন্দর একটা আমাদেরকে হাদিস আল্লাহর রসুল বর্ণনা করলেন। তোমাদের মধ্যে ঝগড়া হতেই পারে না, ইমাম হবার যোগ্য কে হবে? সর্বপ্রথম যে সব থেকে ভালো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে, কোনো অন্য কোনো ব্যক্তি নয়, মুহাদ্দিসও নয়, মুফাসসিরও নয়, কোরআন যে ভালো করে পড়তে পারবে সেই ব্যক্তি হবে। এবারে এখানে একটা লজিক আছে। আপনি দেখবেন আমাদের হানাফি ভাইয়েরা, আপনি যান ওখানে, যে হানাফি মসজিদে যান, একটা ছোট ছেলেকে আগে করে দেন, তাকে তাড়িয়ে দেবে, কখনোই তাকে আগে স্থান দেবে না। বড় দুঃখ লাগে ভাইয়েরা, কি আজ আমরা কোরআন হাদিসকে পিছে ছেড়ে দিয়েছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন ইমাম হবার কে যোগ্য হয়? যেই শুদ্ধভাবে কোরআন পাঠ করতে পারবে। বুখারী শরীফের হাদিস,
আবু দাউদেও আছে, নাসাইতে আছে। হজরতে আমর বিন সালমা, হজরতে আমর বিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মক্কা এবং মদিনার রাস্তায় আমার বাড়ি থাকলো, লোক কাফেরার লোক যেত আসতো, আমাদের ওখানে বসতো, আমি তাদের কাছে ছোট্ট ছেলে, সিত্তা সিনিন আও সাবা সিনিন, 6 বছরের ছেলে অথবা 7 বছরের ছেলে। নাসাইর রওয়ায়েতে এসে 8 বছরের ছেলে, যাই হোক 8 বছরই মেনে নিলাম। 8 বছরের ছেলে, কাফেরেরা যাতায়াত করতো, আমি তাদের কাছে গিয়ে বসতাম, নবীর সঙ্গে সাক্ষাৎ করে আসতো, তাদের সঙ্গে বসতাম। কি তোমরা শুনলা? তাদের মুখ থেকে আমি শুনতাম, কোরআনের বাণীগুলো শুনতাম। শুনতে শুনতে আমি অনেক কোরআন মুখস্থ করলাম। আল্লাহর রসুল যখন মক্কা বিজয় করে ফেললেন, মক্কার নেতৃত্ব যখন নিজের হাতে নিলেন, তখন আমার বাপ দৌড়ে গেল রসুলের দরবারে আর ঈমান আনলো, আর সব কিছু বলেও দিল। আল্লাহর রসুল সব কিছু তন্ন তন্ন করে বললেন, জাতির কাছে ফিরে যাও, আর তোমাদের মধ্যে একজন ইমাম হবে, তার পিছনে তোমরা নামাজ পড়বা। ইমাম কে হবে? তোমাদের মধ্যে যে সর্বাধিক কোরআন শুদ্ধভাবে পড়তে পারে সেই ব্যক্তি ইমাম হবে। হজরতে আমর বিন সালমা বলেন, বুখারী শরীফের হাদিস 4302 নম্বর হাদিস, বললেন ফানাজারু, পিতা আমার ফিরে এলেন রসুলের কাছ থেকে, দেখলেন জাতির লোকের মধ্যে বুড়া আছে, চুল পাকা আছে, দাড়ি পাকা আছে, সব আছে, কিন্তু কেউ অতখানি কোরআন মুখস্থ করেনি যতখানি আমি কোরআন মুখস্থ করেছি। নাজারু, সবাই দেখলো, ফালামিয়াকুন আহাদুন আকসারা কোরআনান মিন্নি, কিন্তু আমার চাইতে অধিক কোরআন মুখস্থ এবং শুদ্ধ কারো নেই। তাহলে লেমা কুনতু আতালাক্কা মিনার রকবান, কারণ কি ছিল? ওই কাফেলাদের সঙ্গে আসতাম, বসতাম, তাদের মুখ থেকে আমি বাণীগুলো শুনতাম, মুখস্থ করে নিলাম। ফাকাদ্দামুনি, তাহারা জাতির সমস্ত লোক আমাকে আগে করে দিল, আমি হয়ে গেলাম ইমাম। বুঝতে পেরেছেন? কত বছরকার ছেলে? 6 বছর বা 7 বছর, বুখারীর রওয়ায়াত 6 বছর অথবা 7 বছরের ছেলে আমি ইমামতি করেছি। এটা কার নির্দেশে হয়েছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে হয়েছে। বড় দুঃখ লাগে আমাদের ওই হানাফি ভাইদেরকে, যাহারা এই হাদিসকে অবজ্ঞা করে বলে কি যাহারা বালিগ হয়নি, যাহারা এখনো সাবালক হয়নি, তাদের ইমামতি চলবে না, না ফরজ চলবে না তারাবি চলবে, তাহারা ইমামতি করার যোগ্য নয়, তাদেরকে আলাদা এক্সট্রা আপনার কাতার করতে হবে, এমনকি যুবকের কাতারে বসে দাঁড়াতে পারবে না। আর এই হাদিসটাকে তারা কি অপব্যাখ্যা করছে, শুনলে আপনি অবাক যাবেন। কি বলেছেন? রসুল আমর বিন সালমার পিতাকে বলেছিলেন কি তোমাদের মধ্যে যে সর্বাধিক কোরআন জানে তাকে ইমাম করবা, কিন্তু বলেনি কি নাবালককে ইমাম করবা। কিন্তু নাবালককে তারা ইমাম করেছিল রসুলের অগোচরে, রসুল জানতেই না। বড় দুঃখ লাগে ওই মানুষদের ওপরে যাহারা নবীকে আলেমুল গায়েব বলে, আর নবীর জীবদ্দশাতে নবী একজন ছোট্ট ছেলে, 6 থেকে 7 বছরের ছেলে ইমামতি করছে, নবীকে খবরও হয় না। যেখানে আসমান থেকে ওহী অবতীর্ণ হচ্ছে, জিবরিল আমিন আসছে। ভাইরা বন্ধুরা, এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অবজ্ঞ করা, কোরআন হাদিসকে পিছনে ছেড়ে দেওয়া, আর একজন ইমাম যাকে তাকলিদ করেন, যার অনুসরণ করে, তাকেই নবুয়তের স্থান দেওয়া। কি হ্যাঁ, আমার ইমাম বলে দিয়েছেন নাবালকের ইমামতি হবে না, অতএব হবে না, চাহে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে যাক, তাতে আমার কোনো যায় আসে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বলবো ভাইরা, এই কথাই আপনি আপনার ছেলেদেরকে কোরআন শিক্ষা দেন, আর ওই ছেলেই আপনার ইমামতি করবে, আপনার জানাজা পড়াবে, আর লোকের সামনে দাঁড়িয়ে সে ইমামতি করবে। এতে কোনো রকমের ত্রুটি হবে না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব, আল্লাহ গো তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। আজ যে কয়েকটি প্রশ্ন আমাদেরকে কোরআন সম্পর্কে জানতে হবে, তার মধ্যে একটি দেখেন, অনেক লোক বলে আমরা ওগুলো মানি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী আসতো, ওই ওহীকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতেন। এত হারে মুখস্থ করতে আরম্ভ করলেন, মানে বারবার রিপিট করতে লাগলেন, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আবার ওহীও পাঠা দিলেন।
লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা। নবী, তোমাকে তাড়াহুড়া করে কোরআন মুখস্থ করতে হবে না। কোরআনকে মুখস্থ করার দায়িত্ব আমার, আমি তোমাকে মুখস্থ করিয়ে দেব, আর তোমার মধ্যে এই কোরআনকে আমি সংরক্ষণেরও দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। ভাইরা, তো কোরআন যখন অবতীর্ণ হতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 জন পার্টনার ছিলেন। কতজন? ওই কোরআন 40 জন সাহাবীতে লিখে নিতেন। তাহলে পরে এটা একটা প্রশ্ন হয় কি, কোরআনের লেখক কতজনা ছিল? 40 জনা ছিল। কাতেবে ওহী ওদেরকে বলা হয়। ওহী রাইটার্স কজনা? 40 জনা। তারপরে আমরা দেখি কোরআনের মধ্যে একটা জিনিস দেখবেন, মাঝে মাঝে সিজদা পাওয়া যায়। সিজদা পাওয়া যায় না? তাহলে পুরো কোরআনে কতটা সিজদা আছে? কতটা? 15টা। 15টা। পুরো কোরআনে 15টা সিজদা আছে। আর একটা জিনিস আমরা জানি কি, কোরআনে সব থেকে বড় সূরাও আছে এবং ছোট সূরাও আছে। কোরআনে যেটা সব থেকে বড় সূরা, সেই সূরাটার নাম কি? সূরা বাকারা। এতে কতটা আয়াত আছে? 286টি আয়াত আছে। আর কোরআনের সব থেকে, নাউজুবিল্লাহ, ছোট বলা যাবে না, কোরআনের কোনো সূরা ছোট নয়, কিন্তু আয়তনের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে ছোট বলছি। সে কোন সূরা সব থেকে ছোট শব্দের দিক দিয়ে? কোন সূরা? সূরা কাউসার। ওতে কতটা আয়াত আছে? 3টি আয়াত আছে। তো আজকে আমাদের প্রশ্ন এই 4টি। কাতেবে ওহী অর্থাৎ ওহী লেখক কতজনা ছিলেন? 40 জনা ছিলেন। কোরআনের মধ্যে যে সিজদা আছে, সে সিজদার সংখ্যা 15টা। কোরআনের মধ্যে সব থেকে বড় সূরা আয়তনের দিক দিয়ে হচ্ছে বাকারা সূরা, আর সব থেকে আয়তনের দিক দিয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।